হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ 3 থেকে 4 ঘন্টা সমুদ্রে ফিশিং করার পর কত পরিমাণ মাছ তারা পেয়েছে। তারা দুই ডাবল হুক লাগিয়েছে, কারণ এগুলো হচ্ছে ডাবল হুক, যেটাকে ওয়্যারের সাহায্যে লাগানো থাকে, যেটাকে ওয়্যার মোটা ওয়্যার দিয়ে লাগানো থাকে। এটাকে আপনি এটার সাহায্যে আপনার হুইজের সাথে লাগানো থাকে। তো হুইজ দিয়ে ধীরে ধীরে হাফেজ দিয়ে ওয়ার দুটি লাগিয়ে, মানে ডাবল হুক লাগিয়ে মাছের ব্যাগ থেকে জাহাজ তারা উঠিয়ে নেবে, কারণ তারা এখানে প্রচুর পরিমাণে মাছ পেয়েছে। এক ব্যাগে মাছ হতে পারে 3 টন 4 টন, প্রায় 3000 কেজি 4000 কেজি মাছ তারা পেয়েছে। তো এগুলা স্বাভাবিকভাবে উঠাতে খুবই কষ্টকর, এই কারণে ওয়্যার ব্যবহার করতে হয় মাছগুলোকে ওঠানোর জন্য। কারণ হাতে কোনো কাজ নেই, সব কিছু আপনার হাইড্রোলিক হুইজের সাহায্যে কাজ করা হয়। জাহাজ সিস্টেমটা এরকম, জাল ফালায়ও মেশিনে, আবার জালটাকে উঠায়ও মেশিনে, এখানে সব মেশিনের কাজ। শুধুমাত্র মাছ বাসন যেটাকে প্রসেসিং করা হয় এইটা শুধু হাতে করা হয়, আর সব কিছু মেশিনে করা হয়। মাছ উঠানো, তারপর আপনার মাছ ঢালা, জাল ফালানো, বাংলাদেশি ফিশিং জাল সবগুলো কিন্তু আধুনিক এরকম সিস্টেমে চলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা এখন ডাবল হুক লাগিয়ে নিয়েছে। তারা এখন ধীরে ধীরে হাফেজ দিয়ে, যেটাকে বলে হাফেজ, মানে জাহাজের ভাষা হাফেজ বলে আর কি, অনেক বোঝেন না জাহাজের ভাষা, এটা আমি ইউজ করতেছি। এটাকে উপর দিয়ে টেনে টেনে এটাকে উড়াচ্ছে। তো দেখতে পাচ্ছেন তারা মাছের ব্যাগটি জাহাজ উঠানোর পর আমরা দেখবো ইনশাল্লাহ তারা কী কী মাছ অথবা পেয়েছে, এগুলো বিস্তারিত আমি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো, বলে দেওয়ার চেষ্টা করবো। যে বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন তারা মাছের ব্যাগটিকে ধীরে ধীরে হাফেজ দিয়ে দেখেন উপর দিকে উঠা নিচ্ছে। তারা ফুল এক ব্যাগ, একদম একদম এক ব্যাগ পেয়েছে মাছ। দেখতে পাচ্ছেন আপনারা কত বড় মাছের ব্যাগটি, প্রায় 4 টন, প্রায় 4000 কেজি ওজনের একটি মাছের ব্যাগ তারা ধীরে ধীরে হাফেজ দিয়ে জাহাজে উঠিয়ে নিচ্ছে। বন্ধুগণ, আমি আপনাদেরকে এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও দিচ্ছি দেখার জন্য, কারণ আমি তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের দেশও কত এগিয়ে দিয়ে গেছে আপনার ফিশিং দিয়ে। আমরা প্রতি বছর হাজার হাজার টনের মাছ এই বঙ্গোপসাগর থেকে ধরা হয়। তো অন্যরা এটা জানেন না, না জানার কারণে আমরা এইসব ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে সমুদ্রে আপনার বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন তারা মাছের একটি উঠিয়ে নিয়েছে। তো বন্ধুগণ, একটা প্রশ্ন সবাই থাকে, সামুদ্রিক মাছ এত দাম কেন হয়? তো বন্ধুগণ, একটি জাহাজ যদি সাগরে যায়, তার প্রতি ভয়েজে হয় আপনি 100 টন 80 টন 90 টন মতো তেল খরচ হতে পারে একটি জাহাজের 20 দিন 25 দিন সাগর থাকলে। তাহলে বুঝলেন প্রায় 100,000 কেজি, প্রায় 80,000 কেজি তেল তাদের খরচ হয়। এক কেজি তেলের দাম কত? 110 টাকা। তাহলে হিসাব করেন আপনি কত টাকা পর্যন্ত হতে পারে একটা জাহাজ সাগরে গেলে খরচ হয়। তাই একটা জাহাজ সাগরে গেলে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 50 লাখ টাকা, 50 লাখ এরকম করতে আপনার খরচ হতে পারে। এই কারণে তো মাছের হতে প্রচুর দাম হয়। এই কারণে যারা মনে করো কেন তো মাছের দাম হয়, এই কারণেই মাছের দাম প্রচুর, সামুদ্রিক মাছের দাম একটু বেশি হয়। তার কারণে এটা আমাদের দেশিটা একটু পিওর, আমরা মনে করি এটা পিওর একদম ভালো, সবাই খাবেন সামুদ্রিক মাছ। আর যারা সামুদ্রিক মাছ খেতে চান, ফ্রেশ এবং তাজা সামুদ্রিক মাছ কিনতে চান, আমাদের স্ক্রিনে নাম্বারটি যোগাযোগ করবেন। আমরা পুরো বাংলাদেশ একদম ফ্রেশ টাটকা সামুদ্রিক মাছ পাঠিয়ে দিচ্ছি। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এটি হামুর মাছ একটি পেয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে ব্যাং হামুর করে বলা হয়। তো এটি খুবই সুস্বাদু একটি মাছ। এটি যারা খাননি তারা আমাদের স্ক্রিনে নাম্বারটি যোগাযোগ করবে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই মাছগুলো। তো বন্ধুগণ, তারা পেয়েছে লাল মাছ, যেটাকে বলা হয় মানে সামুদ্রিক ছোটো মাছ। লাল একটা আছে, লাল মাছ পাওয়া যায়, ব্যাগে ব্যাগে পাওয়া যায় লাল মাছ। আরও আছে একটা আছে চাবিলা মাছ, এটাও ছোটো, বেশি বড় হয় না। তারপর কিছু মাছ আছে বুলেট মাছ, চাবিলা মাছ, লাল মাছ, তারপরে আপনি এইসব মাছগুলো, তারপরে কলম্বো মাছ, এইসব মাছগুলো আপনার সামুদ্রিক এক জায়গায় পাওয়া যায়, কিন্তু মাছগুলো থাকে ছোটো থাকে, সাইজের ছোটো থাকে। তো যেগুলো যেই জাহাজে মাছগুলো